বিএনপি বুঝে গেছে তারেক রহমানকে দিয়ে হবে না, এজন্য খালেদা জিয়াকে আবারও প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করতে চায়। যেই খালেদা জিয়া বাসার নিচতলায় অফিসে বসতে রাজি না, তিনি কোনো ধরনের পলিটিক্স করতে রাজি না, কারণ শারীরিক সক্ষমতা সেটা সাপোর্ট করে না, সে বয়স নেই, সে বাস্তবতা নেই। স্বাভাবিক, একজন তো সারা জীবন রাজনীতি করবেন না, পরবর্তী প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দিয়ে যাবেন। কার্যত তারেক রহমানই তো দীর্ঘদিন যাবৎ বিএনপি চালাচ্ছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন আর ভারমুক্ত চেয়ারপারসন যাই বলেন, খালেদা জিয়াকে নাম কস্তে রাখা হয়েছে। আসলে সবকিছু অল ইন অল তারেক রহমান। এটা খালেদা জিয়া জেলে যাওয়ার আগেও 2015 সাল থেকেই মূলত খালেদা জিয়ার কর্তৃত্ব খর্ব হয়েছে, তারেক রহমানের সুপ্রিমেসি এস্টাবলিশড হয়েছে। কিন্তু বিএনপির দল হিসাবে টিকিয়ে তারেক রহমান মোটামুটি রাখতে পেরেছে, ইটস ট্রু। কারণ বিএনপি বড় ধরনের ভাঙনের শিকার হয়নি, বিএনপি ইউনিফাইড আছে, ইটস অ্যাচিভমেন্ট অফ তারেক রহমান। কিন্তু জনগণ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবেন, বিষয়টা সেরকম নয়, সেই পরিস্থিতি কিন্তু নেই। যার ফলে তারেক রহমান কিন্তু দেশে আসতে পারছেন না। তারেক রহমানের দেশে আসার পথে কোনো আইনি বা সরকারের বাধা নেই, দেশে আসতে পারছেন না, এটা যে জনগণের সমর্থন আগের মতো নেই, এই জায়গাটা যথেষ্ট ঘাটতি। তো দর্শক, এ কারণে বিএনপি আবারও খালেদা জিয়াকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে, যে সামনে নির্বাচনে তারেক রহমানকে সামনে এনে নির্বাচনে জেতা যাবে না। আর খালেদা জিয়া অবিসংবাদিত নেতা, খালেদা জিয়ার প্রতি আলেম ওলামা ইসলামপন্থী থেকে শুরু করে জামাত থেকে শুরু করে সবার একটা অকৃত্রিম ভালোবাসা আছে। দেখেন, খালেদা জিয়া যদি নির্বাচনে প্রার্থী হয়, সাপোজ প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট বলতে কিছু নেই, কিন্তু তারপরও তাকে সামনে রেখেই তো করা হয় যে অমুকই প্রধানমন্ত্রী হবে, এটা তো বোঝে সবাই। বা একটা ঘোষণার ব্যবস্থা আসতে পারে যে আমরা জিতলে অমুককে প্রধানমন্ত্রী বানাবো, সাপোজ জামাত জিতলে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানাবো, এরকম কথাটা তো বলতে হবে যদি প্রধানমন্ত্রী পদে কোনো ভোট হয় না। এখানে ওই জায়গাটায় খালেদা জিয়াকে রাখতে পারে বিএনপি, যে আমরা জিতলে খালেদা জিয়াকে বানাবো, কারণ তারেক রহমানের উপরে সেভাবে আস্থা নেই। আর খালেদা জিয়া এমন ব্যক্তি, খালেদা জিয়া প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হলে জামাত বলবে খালেদা জিয়া না আমাকে ভোট দিন, হেফাজত বা অন্যান্য সবাই বলবে যে খালেদা জিয়া বাদ আমাকে ভোট দিন, এটা বলতে খুব কষ্ট হবে তাদের, কারণ খালেদা জিয়াকে এতটা রেসপেক্ট করে, হয়তো বলতে পারবেও না। যেমন তারেক রহমানকে নেতা মেনে সবাই ঐক্যবদ্ধ হবে, ইটস ভেরি টাফ, কিন্তু খালেদা জিয়াকে নেতা মেনে ঐক্যবদ্ধ হবে, ইটস ভেরি ইজি। এই জায়গাটায় দর্শক, খালেদা জিয়াকে সামনে আনার একটা উদ্যোগ বা পরিকল্পনা বিএনপির আছে। এটা ভিতরে ভিতরে পরিকল্পনা, সামনে এগুলো তারা আনে না, তবে একটা বক্তব্য মোটামুটি সামনে এসেছে। একটা খবর, খালেদা জিয়া চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন শফিকুর রহমান কিরণ। এই চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন, এই কথাটার অর্থ হচ্ছে এটাই যে খালেদা জিয়াকে সামনে রেখেই আগামী দিন নির্বাচন হবে। আর প্রয়োজনে খালেদা জিয়াকে বিএনপি যেহেতু তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানালে বা যাই করুক টিকতে পারবে না, মানুষ 1 মাসের মধ্যেই আন্দোলন শুরু করবে। 1 মাস সর্বোচ্চ 100 দিন, যেটা হানিমুন পিরিয়ড বলা হয় রাজনীতিতে, 100 দিনকে হানিমুন পিরিয়ড বলা হয়। 100 দিন হয়তোবা দেখবে যে ঠিক আছে কি করে দেখি, তারপরেই তারেক রহমান প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে, তিনি এই পারছেন না সেই পারছেন না, তুমি বিদায় নাও। কিন্তু খালেদা জিয়ার মুখের দিকে তাকিয়ে হলেও আর একটু বেশি সময় দেবে, যে খালেদা জিয়া যদি বলেন ঠিক আছে আসেন সবাই সহযোগিতা করি, সবাই মিলে চেষ্টা করি। খালেদা জিয়া না চালাতে পারলেও জাস্ট পুতুলের মতো যদি তাকে বসিয়ে রাখা যায়, তাতেও বিএনপি খুশি। এ ধরনের একটা চিন্তা ভাবনা আছে, নাহলে তো টিকতে পারবে না। বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং শরীয়তপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য আলাপ শফিকুর রহমান কিরণ বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আর তিনি একজন সাবেক এমপি, নির্বাহী পরিষদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা, তিনি তো একদম আন্দাজে বলেননি। এর বিএনপিতে আলোচনা আছে যে এখন দল তারেক রহমান চালালেও নির্বাচনের সময় খালেদা জিয়া, এবং এই চিন্তা ভাবনা থেকেই খালেদা জিয়া দেশে এসেছেন, তারেক রহমান দেশে আসেনি। খালেদা জিয়াকে সামনে না রাখলে নির্বাচনে জেতা কঠিন হবে, আর জিততে পারলেও টিকে থাকা যাবে না। এই কারণে খালেদা জিয়ার যতদিন হায়াত থাকে, তিনি আইসিইউতে থাকলেও তাকেই প্রধানমন্ত্রী বানানো হবে, প্রয়োজনে আইসিইউতে যে শপথ করানো হবে, এরকম একটা চিন্তা ভাবনা বিএনপির আছে, নাহলে টিকতে পারবে না। আরো নানান বিষয়ে কথা বলেন, কিন্তু মূল বক্তব্য এটাই যে খালেদা জিয়াকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী বানাতে চায়।
একটি দফা নিয়ে আলোচনা করেন। কিরণ বলেন, দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অপেক্ষা আছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি একমাত্র আশার আলো। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনায় ফিরে আসবে এবং খালেদা জিয়াই চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন। বুঝতে পারছেন বিএনপির হিসাব নিকেশ। বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে অবাধ নির্বাচন রোডম্যাপ ঘোষণা করতে হবে। ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন নামবে বিএনপি। এখানে আরেকটা বিষয় যে এই যে ডিসেম্বরে নির্বাচনের কথা বলে, বিএনপিও জানে যে ওটা হবে না। এজন্য আগামী জুনের মধ্যে নির্বাচন হলেই বিএনপি খুশি। আমি বিশ্বাস করি আগামী জুনের মধ্যে হওয়াটাও টাফ। নেতাকর্মীদের উদ্দেশ্যে কিরণ বলেন, চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। অথচ চাঁদাবাজি বিএনপি, বিএনপি চাঁদাবাজ। আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। দলের প্রতিটি স্তরে ঐক্য, শৃঙ্খলা এবং সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। আরো অনেকে কথা বলেন। যাই হোক দর্শক, বিএনপির সামগ্রিক সিদ্ধান্ত এটাই। আর এই পরিকল্পনার অংশ হিসেবে খালেদা জিয়াকে দেশে এনেছে। যদিও বলা হয়েছে খালেদা জিয়া রাজনীতি করবেন না, ইত্তেফাক এরকম একটা রিপোর্ট ছেপেছে বিএনপির সোর্স ব্যবহার করে। কিন্তু সর্বশেষ নিউজ আমাদেরকে বলে বা তথ্য বলে যে নির্বাচনে জেতার জন্য বা ক্ষমতা টিকে থাকার জন্য অ্যাটলিস্ট খালেদা জিয়াকে সাইনবোর্ড হিসেবে নাম কাস্তে হলেও তাকে প্রধানমন্ত্রী বানিয়ে রাখতে চাইবে বিএনপি। এটা বিএনপির সিদ্ধান্ত।